আসসালামু আলাইকুম। ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে সকালবেলায় বাজার করে নিয়ে আসা হয়েছে, তো বাজারগুলো এবার আমি ভরে ফেলবো পলিথিনে ভরে সব ফ্রিজে রেখে দেবো, ভালো থাকবে। এখানে পালং শাক আছে, এখানে ধনে পাতা, আরে দেখায় লাউ, টমেটো, বেগুন, মটরশুঁটি, আদা, সরবতি আলু, কলা, দুটো কফি, আর এখানে ব্যাগে ভরা আছে আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজটা ভরা আছে, এগুলো আমি সব একে একে পলিথিনে ভরে নেব। গাজরটা ভরে নিয়েছি পলিথিনে, আর এখানে পেঁয়াজ কলিটাও ভরে নিয়েছি পলিথিনে। এবার এগুলো সব ভরে নেব। এক পুটুলি পলিথিন নিয়ে বসে পড়েছি, এগুলো সব ভরবো। এখানে এক পুটুলি আছে পলিথিন, দেখি ভরা যাক তাড়াতাড়ি। এখানে আমি শাকটা বাছার জন্য পোলোটা নিয়ে এসেছি, তো পোলোটা নিয়েই খেলা করতে লেগেছে। শাকটা বেছে রাখলে বেশি ভালো হয়, আমি এখানে বেছে রাখবো শাকটা। তো কি আমাকে বাছতে দেবে? বাছতে তো দেবে না। এদিকে এসো বাবু। কোথায় কোথায়? সারাদিন বীজ ছিটতে হবে না, ফুলে বীজ লেগে থাক, লেগে থাক, বীজ থাক। আবির, আবির, সারাদিন ছাড়িও না বীজগুলো। আবির, দেখি দেখি দেখি। আবির, কি ছাড়াচ্ছ? কি হাতে? কি কি হাতে? কি হাতে? মিমি এবার স্কুল চলে যাবে। টাটা। হ্যাঁ, চলে গেল আপুমনি স্কুল। ওই রকম করো না, পড়ে যাবে। ফুল গাছের পাশে বসে পড়েছে আবির সোনা। আবির সোনা, এখানে একটু কাপড় ভিজিয়েছি, কেচে নেব, তারপরে আবার আবিরের গুলো এখানে আছে, আবার দেব। আবির মিমি দুজনেরই আছে। দিনের মতো সবজি করেছিলাম, তেমন কিছু সবজি করিনি আজকে দিনে। তো মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। ভেবেছিলাম রাত্রে ধুকি করব, কিন্তু সেটা তো আর হলো না। তাই আজকে আবার মা বললেন যে আর ধুকি করতে হবে না, ভাতই করে দাও, ভালো লাগছে না। তো বললাম ঠিক আছে। তাই একটু বেগুন ভর্তা করব, তাই বেগুনটা পুড়িয়েছিলাম, একটু ঢেকে রেখেছিলাম, এবার বেগুনটা ছাড়িয়ে নেব। আর আলু ভর্তা করব, বেশ ভর্তা দিয়ে ভাত খুব তো ভালোই লাগে। তাই দেখি বেগুনটা ছাড়িয়ে নিই। বেগুনটা যখন পোড়াবেন একটু ঢেকে রেখে দেবেন, তা বেগুনের খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, খুব সুন্দর হবে। সঙ্গে সঙ্গে ছাড়ালে মানে এই বেগুনের ছালটা, এই ছালগুলো ছেড়ে চলে আসে, তো সুন্দরভাবে ছাড়ানো হবে। তো বেগুনটা কত সুন্দরভাবে ছেড়ে গেল। এই বেগুনটা একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব এইরকমভাবে, তারপর পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নেব। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল।
প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা, আলুটাও ম্যাশ করে নেব। এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে বেশ ভর্তা আর গরম গরম ভাত খুব ভালোই লাগে। আর পানিটা এত গরম মনে হচ্ছে হাতে লাগলেও কিছু হচ্ছে না। যদিও আজকে হাতটা একটু কেটে গেছে, একটু অসুবিধাই হচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে হাতে। তো একটা গ্লাসের সাহায্যে এরকমভাবে ম্যাশ করে নেব। অনলাইনে বা এরকম মুদিখানার দোকানে, মুদিখানা না সরি, যেখানে পাওয়া যায় সব অনেক কিছু ম্যাশ করা, আমি দেখেছি, আমার মাসিমণিও কিনেছেন, কিন্তু আমি কিনিনি। আমি দেখলাম গ্লাস থাকলেই যথেষ্ট, এখন আমার দরকার নেই। মাসিমণি কিনেছেন, এটা ম্যাশ করা যায়, উনি করেন, তো আমি আর করিনি। ম্যাশ করা হয়ে গেল, ভাতটাও হয়ে গেল, এবার মাঠটাও ঝরিয়ে নেব। সকালে একবার ভাত হয় মিমির আব্বুর জন্য, তারপরে আবার একবার আমাদের হয়, আবার একবার রাত্রে হয়। আমি সারাদিন যেন আমি ভাতই রান্না করছি, আর রান্নাঘরেই আমার সারাটা দিন কেটে যায়। তো তরকারিটা আমি একসঙ্গে করে নিই, তা যেহেতু আজকে ভাপা পিঠে করব বলেছিলাম রাত্রে, তার জন্য আর তরকারিটা অল্প করেই করেছিলাম। তা ঠিক আছে, ভাপা পিঠাটা আজ না হয়ে কাল হবে, ঠিকই আছে। তাই আজকে একটু ভর্তা দিয়েই না হয় ভাত খাই। তারপরে তো আবির আছে, আমি সারাদিন কাউকে ফোন করারও সময় পাই না, কোনো সময় আমার ফোন করারও টাইম নেই। তো মা আমার ওপরে একটু রাগ করেন যে আগে তো মাকে আমি বারবার ফোন করতাম, এখন আর একবারও করি না। মাই আমার খোঁজ নেন এখন, তো বলেন যে তো কোনো সময় আর ফোন করিস না। কিন্তু কি করব, আমার যারা যারা আরও আত্মীয় স্বজন আছেন তারাও আমার ওপরে রাগ করছেন যে ফোন করে না, ফোন করে না। আপনারাই বলুন আমি কখন ফোন করব? এদিকে আমার রান্না, এদিকে আবির, সারাদিন আমি ব্যস্ত। তো ভাতটাও হয়ে গেল, এবার ভর্তাগুলো বানিয়ে ফেলি, তারপরে খাওয়া যাবে। এবার খাওয়ার পালা। মিমি খেতে বসে পড়েছে। তো বেগুন ভর্তাটাও করে নিই, আর মাখিয়ে নেব। বেগুনে একটু লঙ্কা কমই লাগে, আর এই লঙ্কার তো প্রচণ্ড ঝাল, তাই একটু কম করেই দিলাম। এবার আমিও খেতে বসেছি, এবার আমরাও খেয়ে নেব, অনেক রাত হয়ে গেছে। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে টিপে দেবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভিডিওটা ছোট্ট করেই করলাম, বেশি বড় করলাম না। গুড নাইট, টাটা।